ঠাকুর বললেন হার মে শক্তি কখন আসে জানিস? যখন হারকে মাছ ধরে রাখে তখন হারে শক্তি আয়। জীবনে যদি ঠাকুরকে ধরে রাখি তবে জীবনে শক্তি আসবে, ঠাকুর ছাড়া জীবনে শক্তি আসবে না। আমাদের ঠাকুরকে ধরে আছি, তার জন্য জীবনে শক্তি আছে। আমাদের যত দেখুন মানুষ লোক, আমাদের যখন বলি কি ঠাকুরকে দীক্ষা নাও, ইষ্টবৃত্তি করো, তো অনেক মানুষ ইষ্টবৃত্তি কিছুদিন করে ছেড়ে দেয়। তার জন্য ডিপি বার তাদেরকে আমাদেরকে গিয়ে গিয়ে বলতে হবে, ভাই রে ইষ্টবৃত্তি ছাড়িস না, কেন ছাড়লে তোর লস। কেন ইষ্টবৃত্তি আছে কি, এই দীক্ষা আছে কি? আমাদের যখন ট্রেনে যাই, ফ্লাইটে যাই, যখন সফর করি, দেখবেন হর বগিতে একটা ইমার্জেন্সি এক্সিস্ট থাকে। কেন থাকে? যখন আমাদের দুর্ঘটনাগ্রস্ত হই, যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন সেই এক্সিস্ট থেকে, আমাদের ইমার্জেন্সি এক্সিস্ট থেকে প্রাণ রক্ষা করি। এই ঠাকুরের দীক্ষা হলো ইমার্জেন্সি এক্সিস্ট, আর ইষ্টবৃত্তি হলো ওই এক্সিস্টটা খোলা আর বন্ধ থাকা তাকাত হলো ইষ্টবৃত্তির মধ্যে। যদি আমাদের ইষ্টবৃত্তি কাঁটা টু কাঁটা ফলো রাখি, ওই ইমার্জেন্সি এক্সিস্ট খোলা থাকবে। মা, আপনি কখনো জীবন যা কিছু হয়ে যায়, আপাত বিপদ আসে, আপনি ঠিক বেরিয়ে পড়বেন, কেন কি আপনার ইষ্টবৃত্তি চালু আছে। আর যদি ইষ্টবৃত্তি বন্ধ করে দিলেন, ইমার্জেন্সি এক্সিস্ট বন্ধ, আর বেরোতে পারবেন না। তার জন্য আমাদের ডিপি বার করতে হবে। ডিপি বার করলে কি হয়? যে করব তার কিছু হবে। ঠাকুর কি বললেন? অপরের মঙ্গল কামনা হি নিজ মঙ্গল প্রস্তুতি। তো এটাই হলো মা, এই ডিপি বার কি হলো? অপরের মঙ্গল কামনা করি, আমাদের মঙ্গল কি করে? বাস্তব কাহিনী দিয়ে বলছি। আমাদের গুড়িয়া সিং কলকাতা মে একটা মা আছে যে ডিপি বার করছে। তার বাচ্চা খুব ছোট, 2 বছর, মেয়েকে কোলে করে করে দুপুর পর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ডিপি বার মতলব করতো। তার ভাড়া বাড়িতে থাকতো, তার ইচ্ছে ছিল তার নিজে মকান হোক, কিন্তু তার কাছে টাকা নেই, অভাবী গরিব আছে, বেশি টাকা রোজগার নেই, কিন্তু তার ইচ্ছে আছে। আর ডিপি বার মন প্রাণ দিয়ে করে যাচ্ছে। একটা ডিপি বার করতে করতে একটা বাড়িতে গেছে, আলিশান বাড়ি, সুন্দর বাড়ি। তাকে বলছে দীক্ষা নিয়ে চলে, হ্যাঁ ছেড়ে দিয়েছি। যাজন করলো, রাজি হয়েছে। ওই মাটি বলছে যার ডিপি বার করে রাজি মতলব করেছে দীক্ষার ইষ্টবৃত্তির জন্য, বলছে শুনো না, একটা লক দেখো তো, এই বাড়িটা আমি বিক্রি করব, আমি নতুন বাড়ি মে যাব, আমার নতুন বাড়ি রেডি হয়ে গেছে, 15 দিন মে যেন রেজিস্ট্রি মতলব করে দিই। তখন গুড়িয়া মা ভাবলো আমারই তো বাড়ি নেই, মকান নেই, আমি নিয়ে নিব। পুষে মা কত টাকা? তার মূল্য প্রায় 40 লাখ টাকা। परंतु परम पिता कृपया देखुन, दया देखुन, माँ के तो अर्जेंट आछे, बोलो आमी 25 लाख में ही बिक्री मतलब करे दिबो, आमाके अर्जेंट टाका दरकार आछे। गुड़िया सिंह मा बोलो आमी निबो, आमी निबो। और से बाड़ीते एसेছে বড়কে বলছে টাকা কই, ব্যাংক মে তো লোন भी পাওয়া যাচ্ছে না, অলরেডি অনেক লোন আছে। তার দাদা তার ভাই নিজে নামে লোন নিয়ে ওই গুড়িয়া সিং মকান হয়ে গেল। যার ক্ষমতা নেই তাদের মকান হলো, এই হলো ডিপি বার। ডিপি বার করে মকান হয়েছে। মা অতই নেই, অনেক মা অনেক রোগী পা থেকে হাঁটতে পারে না, ডিপি বার করতে করতে পা ভালো হয়েছে। বাড়িতে অশান্তি, বাড়িতে শান্তি নেই, ডিপি বার করতে করতে বাড়িতে শান্তি এসেছে। আমাদেরকে ডিপি বার করতেই হবে, না করলে কারো আপনি মঙ্গল করতে পারবেন না। একটা দল বেঁধে আমাদের যে ডিপি বার করতে যাই, সায়েন্স কি বলছে, আমেরিকা মে রিসার্চ চলছে। রিসার্চ কি চলছে, আমাদের যে করোনা পিরিয়ড যে গেল না মা, আমাদের যে গৃহবন্দী ছিলাম সবাই কই, আমাদের ব্রেনে এফেক্ট পড়েছে। সায়েন্স অনুযায়ী আমাদের ব্রেন একটু সুস্থ হয়ে গেছে, আর ব্রেন একটু ভালো দিকে না মন্দ দিকে চলে যাচ্ছে। টেনশন আর কারণ চিড়চিড়াপন হর মানুষ মে এটা উৎপন্ন হয়েছে। যখন রিসার্চ করা গেল তো আমেরিকার সায়েন্টিস্ট লোক বলছে কিছু মা দাदा के मिले मिले यानी 5-6 ग्रुप बेंधे बेंधे 1.5 घंटा 2 घंटा হাঁটতে হবে, কথা করতে হবে। এই তো ডিপি বার। আমাদের আচার্য সায়েন্স থেকে भी উপরে আছেন, সায়েন্টিস্ট থেকে भी উপরে আছেন। লকডাউন বন্ধ হলো আর আমাদের ডিপি বার চালু, কেন কি তিনি জানতেন আমাদের ব্রেনে এফেক্ট পড়েছে। আমাদের ডিপি বার কি রকম করি, দল বেঁধে 5 জন 6 জন মা মিলে কথা করতে করতে বাড়ি যাই আর কথা করি। আমাদের আর টেনশন নেই, স্ট্রেস নেই, আমাদের এই রোগ থেকে অনেক দূরে সরে গেছি এই ডিপি বার করতে করতে। ডিপি বার করলে কি রকম মঙ্গল হয় জানে, একটি মা দল বেঁধে ডিপি বার করতে মতলব গেছে, করতে করতে দেখছে একটা মানুষকে পাচ্ছে না, অনেক জায়গা পুছেছে, বলছে এই
এই মানুষ তো জেলে আছে, এখন জেলে আছে, তাকে স্মৃতি কি করে চালু মতলব করবে? কিন্তু যেহেতু ডিপি পার করছে, তখন গিয়েছে জেলে, জেলে গিয়েছে, জেলার থেকে বলেছে ওকে 1 টাকা দিব, আপনি স্মৃতি করতে দিবেন? রাজি হয়ে গেছে মা। স্মৃতি ওই জেল মে শুরু করেছে, তার রিহাই চান্স ছিল না, কিন্তু স্মৃতি করার পর 2 মাস মে সে রিহাই পেয়েছে। এই হলো স্মৃতি, এই হলো ডিপি বার। যদি ডিপি বার করতে মা না বেরোতো, ওই জেল থেকে মানুষ ত্রাই পেত না। মানুষ ত্রাই আছে জগতে জগতে। একটা আর দল বেঁধে মা লোক দাদা লোক মিলে যাচ্ছে, 2টি মা উঠুক মে বসে কথা করছে। তখন দাদা মা বলছে, মাটি আপনার লোক দীক্ষা নিয়েছে? হ্যাঁ নিয়েছি, অনেক দিন আগে জোর জবরদস্তি উৎসব মে দিয়ে দিয়েছে, আর করি না, ছেড়ে দিয়েছি। তখন দাদাটি মিলে বলছেন, মা করলে ভালো, আপনি তো অমৃত পেয়েছেন, আপনি করে মতলব দেখুন। একটি মা রাজি হয়েছে, একটি মা মুখ টেরা মতলব করেছে, না স্মৃতি করি, আমি করব না, আমি এসব মানবো না। মুখ টেরা করে নিজে বাড়িতে ঢুকে মতলব গেছে, মানবে না। একটি মা রাজি হয়েছে, করবে। বললো, দাদা কি করে করতে হবে, আমার কাছে তো কিছু নেই, নাম নেই, কিছু জানি নেই। তখন দাদাটি শিখিয়ে আমরা দিলেন আর বললেন, বাড়িতে ঠাকুর সিংহাসন নেই তো, ফটো নেই তো, আমি নেক্সট সপ্তাহ আসবো, সিংহাসন নিয়ে আসবো। ওই দাদাটি জানে না 2টা সিংহাসন এনেছেন ওই মাটি বাড়ি মতলব জন্যে। যে এনেছে পাশে বাড়ি বউটি, যে মুখ টেরা করে চলে মতলব গেল কি আর আমি এসব মানি না, স্মৃতি আমি করব না। সে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে দাদাদের পা ধরছে, বলছে, দাদা বাঁচান, আমাকে শেখান কি করে স্মৃতি করতে হবে, কি করে ঠাকুরকে ডাকতে হবে। বলো, কি হলো? বলে, আপনি তো চলে গেলেন, আমিও বাড়ি চলে গেলাম, আমার ইয়াং ছেলে নিখোঁজ হয়ে গেছে, সেদিন থেকে লাপাতা হয়ে গেছে, কিছু পাতা নেই, কিছু খোঁজ নেই, কি করে পাবো, জিন্দা আছে কি আছে না সেটা জানি না। তখন দাদা লোক বললেন, পরম পিতা पे विश्वास রাখেন মা, স্মৃতি पे विश्वास রাখেন, আপনি স্মৃতি চালু করেন, নিজের নামের তো করেন, ওই ছেলের নামে भी করেন, ওই ছেলে হারা ছেলে ফিরে আসবে, আমাদের বিশ্বাস আছে। তাদের বাড়িতে भी গিয়ে সিংহাসন বসিয়ে প্রার্থনা করে মঙ্গল কামনা করা হয়েছে। সব দাদা লোক মনে মনে ভাবছে, ঠাকুরকে বলছে, ঠাকুর তার ইয়াং ছেলেকে ফিরিয়ে দিন ঠাকুর, এখন তো স্মৃতি চালু মতলব করেছে, বিশ্বাস করছে। ঠিক 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ মে তার ছেলে ফিরে আসলো। এই হলো স্মৃতি মহত্তম। যদি স্মৃতি চালু না করতো, ছেলে আসতো কি আসতো না গ্যারেন্টি নেই। তুই ডিপি বার করলে কত মানুষকে কল্যাণ করা যায়, তার জন্য তো ডিপি বার আমাদেরকে করতে হবে, পারিবারিক ডিপি বার। আমি, আমার বর, আমার ছেলে সব মিলে, তার জন্য তো তিনি আমাদেরকে এইরকম বর্ক মতলব দিয়েছে, সবাই করতে পারবো। আর ঠাকুর একটা বাণী আছে, অর্ধ কথা সময় হতে করে করিয়ে যা শিখাবি, সেইটি হবে মক্ষম ছেলে, হিসাবে চল নাইলে পস্তাবি। যার বাড়িতে মা বাবা ডিপি বার করে, তার ছেলে মেয়েকে শিখাতে হয় না, আপরূপী করে। একটা বাস্তব কাহিনী বলছি, এ কাহিনী পূজনীয় বিঙ্কি দা বলেছেন একটা উৎসবে। তিনি বলছেন এই কাহিনীটি কি, একটা স্বামী স্ত্রী যে ডিপি বার করছে, তার ছেলে সে 5 ক্লাস में मतलब পড়ে, সে তো ডিপি বার করতে পারছে না, বাইরে যেতে পারছে না, বাড়িতেই আছে। তাকে মাস্টার মশাই পড়াতে আসছে টিউশন में। তাকে বলে, মাস্টার জি আপনি দীক্ষা নিয়েছেন? ও মাস্টার দীক্ষিত। বলে, হ্যাঁ নিয়েছি। তুমি স্মৃতি করো? মাস্টার মশাইকে পুষছে। মাস্টার না করি না, ছেড়ে দিয়েছি। তখন বাচ্চাটি মিলে বলছে, মাস্টার মশাই কাল থেকে আপনি স্মৃতি করবেন, ভালো জিনিস, ঠাকুর কৃপা পাবেন, খুব ভালো হবে। মাস্টার শুনছে না, এই বাচ্চা কি আমাকে শেখাবে, স্মৃতি করতে কথা বলছে, করছে না। 1 মাস হয়ে গেছে। তারপরে ওই ছেলে রাগ হয়ে গেছে, মা বাবাকে বলছে, মা বাবা আমি এই মাস্টার থেকে আর পড়াশোনা করব না। মা বাবা খুব আশ্চর্যচকিত হলো, কি কথা ভাই, কেন পড়তে চাইছে না? ডাকা গেল মাস্টারকে, ছেলেকে। মাস্টার বললো, আমি তো মারধার মতো করি না। ছেলে সে पूछा গেল, ছেলে বললো বাবা সে, বাবা মাসিকে, মা বাবা এই মাস্টার জি দীক্ষা নিয়েছে, আমি 1 মাস থেকে বলছি স্মৃতি করুন চালু করছে না, তার জন্য আমি পড়বো না, যত অবধি মাস্টার মশাই স্মৃতি করবে না আমি পড়বো না। মাস্টার লজ্জা পেয়ে গেছে, নেক্সট দিন থেকে স্মৃতি চালু করলো, তবে বাচ্চা পড়লো। এই হলো পারিবারিক ডিপি বার। তা আমাদের আসুন সবাইকে মিলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ডিপি বার করতে হবে। আর একবার জোর গলা বলুন, ডিপি বার, ডিপি বার, ডিপি বার। জয় গুরু।